প্রিয় দর্শক, সুন্দরবনের করম জল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুনাওয়ার রনি। সুন্দরবনের কথা বলতে গেলেই যে বিষয়টি প্রথমে চলে আসে সেটি হচ্ছে বাগেরহাটের মোংলা উপজেলা থেকে সুন্দরবনে যাওয়ার সবচেয়ে ভালো এবং নিরাপদ সড়ক। কারণ উপকূলীয় অঞ্চলের যতগুলো সুন্দরবনে ঢোকবার রাস্তা রয়েছে বা পথ রয়েছে, তার ভিতরে খুবই নিকটবর্তী এবং স্বল্প খরচে আপনারা সুন্দরবনের করমজল পয়েন্টে কিন্তু আসতে পারবেন। মোংলা পোর্টে নেমে সেখান থেকে এরকম বোট নিয়ে করমজল পয়েন্টে চলে আসা যায় এবং সেখানে এসে এখানকার যে পরিবেশ এবং রয়েছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সেটি কিন্তু উপভোগ করা যায়। আমি যদি একটু বলে রাখি যে এখানকার যখনই আপনি সুন্দরবন করমজল পয়েন্টে যখন উঠবেন তখন আপনাকে স্থানীয় যারা প্রতিনিধি অর্থাৎ এখানকার ব্যবস্থাপক যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে সাদর সম্ভাষণ জানাবেন এবং টিকিটের যে ব্যবস্থা টিকিট কাউন্টারে আপনাকে নিয়ে যাবেন। টিকিটের মাধ্যমে আপনারা স্বল্প খরচে টিকিট কেটে আপনারা সুন্দরবনে প্রবেশ করবেন। প্রবেশ দ্বারে রয়েছে আমাদের যে বনের সৌন্দর্য যাকে বলা হয়, সুন্দরী গাছ, তারপর কাঁকড়া গাছ, এরকম অসংখ্য গাছ এখানে রয়েছে। সেই সাথে রয়েছে যে আমরা তো বনের ভিতরে আমরা সুন্দরী গাছের ভিতরে আমরা হরিণ দেখতে পারি না, কিন্তু এখানকার প্রজনন একটি কেন্দ্র রয়েছে যেখানে হরিণ, কুমির, বানর সহ কয়েকটি প্রজাতির বন্য প্রাণীকে কিন্তু এখানে প্রজননের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে আপনারা সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে পশুর অর্থাৎ বন্য প্রাণীর আপনারা কিন্তু একটি প্রাকৃতিক একটি অবস্থা আপনি দেখতে পারবেন। আসলে আমরা এসেছি কক্সবাজার রামু হতে। আসলে সুন্দরবন আসতে আমাদের যে ভিউটা আমরা প্রথমে বোট করে এসেছি, খুব ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই আসা। তাছাড়া হচ্ছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন বানর গাছে গাছে ঘুরতেছে, অনেক প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর লাগবে আপনাদের আসলে। মাছ, বাঘ আর হরিণ। আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীতে কোথায় কি রেখেছি তোমরা এগুলো ঘুরো, দেখো এবং আমার নিয়ামত দেখে তোমরা আমার প্রশংসা করো এবং আমাকে চিনো। আমরা বগুড়া থেকে ফার্স্ট টাইম আসছি সুন্দরবনে। এখানে আসে পরিবেশটা অনেক সুন্দর ছিল। পাশাপাশি এখানে আমরা হরিণ দেখতে পারলাম, হরিণের পাশাপাশি আমরা কুমির দেখলাম। এখান থেকে আবার আমরা ভিতরে বনের ভিতরে ঢুকলাম। এখান থেকে ঢোকার সময় বানররা অনেক খেলা করতেছিল। পরিবেশটা খুব মুখরোচক সুন্দর ছিল। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা নির্দেশনা দেওয়া আছে, কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে। এখানে একটা ল্যান্ড রাস্তা করে দেওয়া হয়েছে, এটাকে কাঠের রাস্তা ছিল, এখন এটা ঢালাই রাস্তা করে দিয়েছে যাতে পর্যটনের সুবিধা হয়। তো আপনারা যারা আসবেন ঘুরে যাবেন। এটা একটা বাংলাদেশের একটা ঐতিহ্য, একটা বন যা বিশ্বের সব জায়গা নাম করা, এই বাগেরহাট সুন্দরবন। তো আপনারা যারা পর্যটন আছেন আপনারা সবাই আসবেন। এখানে পারিবারিক ট্যুরে সুন্দরবন আসছিলাম। তো সুন্দরবনে সে সবচেয়ে বেশি যে বিষয়টা বেশি ভালো লাগছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্লাস এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। এখানকার যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে যারা আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছেন তাদেরকে সহায়তা করছেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত চমকপ্রদ ছিল এবং প্রশংসনীয়। আর যোগাযোগ ব্যবস্থা এখানকার আমার যা মনে হলো যে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয়নি। করমজল পয়েন্টের ওসি যিনি রয়েছেন আজাদ কবির, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার পরিস্থিতি খুবই চমৎকারভাবে তারা কিন্তু এখানে ব্যবস্থাপনা করছেন এবং এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। দেখছেন এই যে লোকজনের কি অবস্থা। এখানে দীর্ঘদিন বন্ধ ছিল, এই বন্ধের সুবাদে অন্যান্য বছর তুলনায় এই বছর অনেক পর্যটক বেশি হয়েছে। ছুটি প্রায় শেষ পর্যায়ে, তারপরেও কত পরিমাণ লোক আসছে আপনারা নিজের লক্ষ্য করছেন। আশা করি অন্যান্য ছুটির পরেও অনেক লোক আসবে এখানে, আমাদের তার জন্য আমরা জানি এবং সেভাবে আমরা ব্যবস্থা করে রাখছি। কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিচ্ছেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। এই বছর ঈদের দিন থেকে পরবর্তী যে দিনগুলোতে প্রচুর লোক আসলো, ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে তার সাথে সচেতন করেছি। এ পর্যন্ত কোনো অভিযোগ কেউ দিতে পারেনি।